ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি নেতু, আমার এই নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো চলো শুরু করি। টবের গাছগুলো না কেমন হয়ে গেছে, মাটিগুলো বসে গেছে। ভাবলাম একটু কুড়ানি দিয়ে একটু কুড়ে দিই। গাছগুলো মানে যত্ন হচ্ছে না, কেমন কেমন হয়ে যাচ্ছে। অনেক গাছ তো শুকিয়েও গেছে, তো মানে সময় হয়ে ওঠে না, তো মানে যত্ন হয় না। গাছগুলো তো যত্ন করার একটা সময় চাই, বলো। তো এই একটু কুড়ে দিয়েছি, আর ওয়েদারটাও বেশ ভালো, মানে কালো করে এসছে, বৃষ্টিটা মানে হওয়ার চান্স আছে। তো এখানে সামনে আমাদের একটা নতুন ফ্ল্যাট তৈরি হচ্ছে, আর এই যে মানে গাছগুলোর মধ্যে না মানে একটু কড়িও এসছে, ফুল ফুটে, মানে কোনো কোনো সময় ফুলটা ফুটে, কিন্তু আবার কোনো কোনো সময় গাছগুলো মানে ফুলটা মানে মানে ফুটেও কড়ি এসেও ঝরে যায়। জানি না কেন এরকম হচ্ছে, মানে সারও দিই তাও এরকম হয়ে যাচ্ছে। দেখো, বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে। ভালোই, মানে যা গরম পড়েছে, এই গরমে বৃষ্টি হওয়াটাও খুব দরকার ছিল। তো এই যে বৃষ্টি পড়ছে। আর এইটা বোগনভিলিয়া গাছ, গাছ ভর্তি ফুল এসছে। বললাম না, কোনো কোনো গাছে খুব সুন্দর ফুল, খুব সুন্দর মানে গাছটা রয়েছে, আবার কোনো কোনো গাছের যত্ন হয় না, শুকিয়ে যাচ্ছে। তো এই যে গাছ ভর্তি ফুল। তো একটু চিন্তাও হচ্ছে, এই বৃষ্টিতে দুজনের মধ্যে কেউ রেনকোট নিয়ে যায়নি, কিন্তু ড্রাইভারটা ভালো করে সেভ করেই নিয়ে আসে। আর এখানে সব রুমের জানলাগুলো একটু বন্ধ করে দিচ্ছি, নাহলে হিচড়াতে না জল চলে আসে, মানে ঘরে মানে ফ্লোরগুলো একটু ভিজে ভিজে যায়। তো জানলাগুলো চলো একটু বন্ধ করে দিই। আর দুটো চিন্তাও লাগছে, এই বৃষ্টিতে আবার ভিজে না চলে আসে। তো চলো এবার আমি রান্না কি করেছি তোমাদেরকে একটু শেয়ার করি। এখানে আমি কুকারে মানে একটু মুগ ডাল বসিয়েছি, হয়ে গেছে, রান্নার শেষের দিকেই আছে। আমার সব রান্নাই হয়ে গেছে, আজকে বেশি কিছু করিনি, সিম্পল রান্নাই। আর এখানে একটু চাটনি বসিয়েছি, একটু গুড় দিয়ে একটু আমের চাটনি, কাঁচা আমের চাটনি এখানে বসিয়েছি। তো একটু সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হবে, তো এটাকে একটু হতে দিই, ঢেকে দিই আরেকবার। তো চলো আমি কি রান্না করেছি একটু দেখাই তোমাদেরকে। এখানে 5 মিল মানে সব রকমের সবজি দিয়ে একটা মিক্স সবজি করেছি। এরকম সবজি খেতে না খুব ভালো লাগে। আর এখানে একটু কাঁকরোল ভাজা করেছি, আর ওইখানে জল খাওয়ার একটু রুটি আলু ভাজা করেছিলাম, তো একটু আলু ভাজা বেঁচে গেছিলো। তো এই আমার রান্নাবান্না একদমই সিম্পল। আর একটা এই প্লেটের হচ্ছে নাচের সময় বাবু নিয়ে গেছিলো, ওই ঘুমার নাচের মধ্যে একটু প্লেটে করে ফুল দিতে হয়, তাই জন্য স্যার বলেছিল একটু নাম লিখে প্লেটের মধ্যে পাঠাতে, তো ওই জন্যই ওই নামটা লেখা আছে, উঠেনি। আর এখানে আমি ভাত উপর দিয়েছি। এখন চলো নিচে চলে এসেছি, আমার ছেলে এখন আসবে, ড্রাইভারটা নিয়ে আসবে এখন। আর দেখো কি বৃষ্টি পড়ছে, মানে ভালোই বৃষ্টি পড়ছে। তো এখন মানে বাবান আসবে, বাবু তো 3টার সময় আসে, ও আবার একটা কি 101টার মধ্যে চলে আসে। তো একটু নিচে এসছি, এই যে চলে এসছে। হ্যাঁ, ভিজেছে ওরা। চলো 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 চলো। ঢুকে যাও, পারবে? ঢুকো ঢুকো, চলো চলো চলো। তুমি আটকাতে পারবে না, পারবে না বাবা, পারবি না তো। চালুও করে দিবি? জামা ভিজে গেছে? হ্যাঁ, দেখি কোথায় ভিজেছে, না খোলো, টাইম নেই। তাহলে এক্সাম ভালো করে দিয়েছিস? হ্যাঁ, কি জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, ABC 1 বাট বোকা, আজকে EVS পরীক্ষা ছিল না? হ্যাঁ, EVS এ কি জিজ্ঞাসা করেছে? EVS এ কি জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, ফ্রুটস নেম কালার করতে দিয়েছিল? লেডিস ফিঙ্গার কালার করতে দিয়েছিল? গ্রিন কালার করতে বলেছে। আর কালার নেমগুলো বলেছো, লিখেছো? সব কালার করেছো? হ্যাঁ, ব্ল্যাকটা জিজ্ঞাসা করেছিল? হ্যাঁ, ব্ল্যাকটা দেয়নি। আর সেন্স অর্গানস নেমটা? সেন্স অর্গানস নেম লিখেছো?
কি লিখেছো? eyes, ears, tongue, nose, skin. সব লিখেছো? This. রক্সান, মামা, হ্যাঁ রক্সান বুকটা কি করেছে? মিস জমা নিয়ে নিয়েছে? হ্যাঁ রক্সান বুক জমা নিয়েছে? নেয়নি তো? আর এক্সাম ভালো করে সব লিখেছো তো? সেন্স অর্গানস, কালার্স নেম, হ্যাঁ ম্যাচিংটা ভালো করে করেছো? মামা, আমবুলের সঙ্গে রেনকোটটা দাও। রেনকোট? হ্যাঁ। বৃষ্টি অত জোরে পড়েনি তো, বৃষ্টি তো এখন কমে গেছে। রেনকোট দিতে পারেন না? আচ্ছা এর পরের বার দিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ জোরে বৃষ্টি হলে দিয়ে দেবো। ঠিক সব লিখেছো তো? হ্যাঁ আচ্ছা, সব গুড বয়ের মতো লিখে এসছো? ঠিক, চলো এবার ড্রেসটা খুলো দেখি। এটাকে খুলতে হবে। হ্যাঁ, হ্যালো। দাঁড়া। হ্যালো। কি যে পরীক্ষা দিয়েছে এক ও জানে আর এক ওর মিসই জানে। এখন পেপার সোয়িং ডেটেই বুঝতে পারবো ও কি লিখেছে। ঘরের থেকে শিখে যাব এক, লিখে আসবে এক। এখন ওই পেপার সোয়িং ডেটের দিনেই বোঝা যাবে ও কি লিখেছে। এখন মানে রোজ ওর স্কুল থেকে আসার ওর কাজ হচ্ছে গ্লুকন্ডি খাওয়া। এসেই বলবে মামা আমাকে গ্লুকন্ডি গুলে দাও। তো ওকে গ্লুকন্ডি গুলে দিলাম, চান ঠান করালাম। এই করতে করতে বাবুও চলে এসছে। এখন ডে স্কুল চলছে। তো 5-এ তো ডে স্কুলে 1:30টার মধ্যে চলে আসতো, কিন্তু এখন ক্লাস 6-এ উঠেছে, তো এখন আস্তে আস্তে 3টা বেজে যায়। বাবানকে তো খাইয়ে দিয়েছি, চান ঠান করে খাইয়ে দিয়েছি। এখন ওর আশাতেই আমি বসেছিলাম। এখন ও চান ঠান করবে, তারপরে আমি আর ও খেতে বসবো। তো এখন চান করতে ঢুকবে, তো আমি এই মধ্যে খাবারটাও ওর জন্য বেড়ে দিই। ওকে বলছি তাড়াতাড়ি করে যা, চানটা করে নে, এমনি অনেক বেলা হয়েছে, 3টা বেজে গেছে। এখন ওর খাবারটা আমি বাড়ছি, ও চান করতে ঢুকেছে। খাবারটা বাড়তে বাড়তে ও মানে চলে আসবে। জানো তো মানে বাবু বাবানদের মানে স্কুলের টাইমিংটা না অনেকটাই আলাদা। এখন বাবু ক্লাস 6-এ পড়ে, মানে অনেকটাই টাইমটা বেড়ে গেছে। ক্লাস 5 অবধি মানে 1:30 অবধি চলে আসতো, কিন্তু এখন আস্তে আস্তে এই 3টা বেজে যায়। তো বাবুকে আমি বলেছি কি আজকে আমি পনির করিনি, কেন কি আমি নিরামিষে বেশিরভাগ পনির করি। তো আজকে আমি পনির করিনি, আজকে সবজির জিনিসটা বেশি হয়েছে। তো আজকে তোর সবজি খেতে হবে, একটু বকা দিয়ে সবজি খাওয়াই। সবজিটা না খেতে চায় না। এই যে খাচ্ছে দেখো কিরকম নাক সুটকিয়ে খাচ্ছে, সবজিটা খেতে চায় না। চলো আমরা খাওয়া দাওয়া করি। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার শিগগিরই দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।